সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে কঠিন শর্ত দিল সৌদি আরব। নরমাল ভোটে জয় না হলে সিজার করা হবে এমপির ভাতিজার হুমকি। সরকারকে সরিয়ে আমরা ক্ষমতায় বসব, মন্তব্য হাসনাত কায়ুমের। রাষ্ট্র ক্ষমতায় কে আসবে তা নির্ধারণ করবে জনগণ, মন্তব্য আসম রবের। জনগণই ঠিক করবে তারা কাকে ক্ষমতায় বসাবে, মন্তব্য রিজভীর। মুক্ত চিন্তার মানুষদের উপর নিষ্ঠুর আক্রমণ চলছে, মন্তব্য ফখরুলের। উপজেলা নির্বাচন আচরণবিধি ভাঙলে কাউকে ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি ইসি রাশেদার। মুক্ত গণমাধ্যম সূচকে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারতের নিচে বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে কঠিন শর্ত দিল সৌদি আরব। সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে জোর তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দখলদার ইসরায়েলের সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আলোচনা চলছে। সৌদি আরব যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাহলে সৌদিকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে যুক্তরাষ্ট্র। তবে সৌদি আরব শর্ত দিয়েছে, যদি ইসরায়েল তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায় তাহলে পশ্চিম তীর এবং গাজাকে নিয়ে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে হবে, গাজা থেকে সব ইসরায়েলি সেনাকে প্রত্যাহার করে নিতে হবে এবং ফিলিস্তিনিদের ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপন বন্ধ করে দিতে হবে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় লেখা একটি কলামে এ তথ্য জানিয়েছেন কলামিস্ট থমাস ফ্রাইডম্যান। তিনি লিখেছেন, ইসরায়েল সৌদি সম্পর্ক স্থাপন হবে যদি শুধুমাত্র সৌদির শর্ত মেনে নেওয়া হয়। তাদের শর্ত হলো গাজা থেকে সরে যেতে হবে, বসতি স্থাপন বন্ধ করতে হবে এবং 3 থেকে 5 বছরের মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে। তবে এই কলামিস্ট জানিয়েছেন, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অধীনে এই চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু যখনই সৌদির শর্ত মেনে নেওয়ার মতো কোনো সরকার ইসরায়েলে আসবে তখনই চুক্তিটি হবে। চুক্তির অংশ হিসেবে সৌদি আরবকে নিরাপত্তার প্রতিশ্রুতি দেবে যুক্তরাষ্ট্র। এছাড়া পারমাণবিক অবকাঠামোর ক্ষেত্রেও তাদের সহায়তা করবে। উল্লেখ্য, সৌদি আরব এখন পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি এবং মার্কিন মধ্যস্থতায় 2020 সালের আব্রাহাম অ্যাকর্ডেও যোগ দেয়নি। যদিও মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। নরমাল ভোটে জয় না হলে সিজার করা হবে, এমপির ভাতিজার হুমকি। প্রথম ধাপে নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের নির্বাচন 8ই মে। এবারের ভোটে চেয়ারম্যান পদের জন্য লড়ছেন 4 জন। তাদের মধ্যে প্রভাবশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে 2 জনকে। তাদের একজন স্থানীয় সংসদ সদস্য আফতাবউদ্দিন সরকারের চাচাতো ভাই ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার, অন্যজন ভাতিজা ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস পারভেজ। দুজনেই এমপির প্রার্থী বলে ভোটারদের কাছে প্রচার করছেন। ভোট যুদ্ধে উপনীত হওয়ার আগে এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দাঁড়ে দাঁড়ে কুড়িয়ে বেড়াচ্ছেন জনসমর্থন। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার এক নির্বাচনী সভায় বক্তব্য দেন এমপির ভাতিজা ফেরদৌস। তিনি বলেন, ভোটে জয়ী হতে হলে নরমালে যদি না হয় সিজার করা হবে, মাথার উপরে এমপির হাত আছে। যুবলীগ নেতা ফেরদৌসের বক্তব্যটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাউর হয়ে যায়, ঝড় ওঠে সমালোচনার। এমন হুমকি সম্বলিত বক্তব্যের নিন্দা জানাচ্ছেন অনেকে, কেউ কেউ বিরূপ মন্তব্য করছেন। এ বিষয়ে ফেরদৌসের কাছে জানতে চাইলে তিনি হুমকি দেওয়ার কথা অস্বীকার করে বলেন, কেউ হয়তো এডিট করে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। সরকারকে সরিয়ে আমরা ক্ষমতায় বসব, মন্তব্য হাসনাত কায়ুমের। জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে সরিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন ক্ষমতায় বসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, আমরা তাকে বলতে চাই, আপনি জনগণের ভোটে নির্বাচিত নন। পুলিশ আপনার ব্যক্তিগত বাহিনী নয় যে আপনি তাদের ব্যক্তিগত বাহিনী হিসাবে ব্যবহার করবেন। পুলিশ জনগণের ট্যাক্সের পয়সায় চলে, তারা জনগণের সেবায় নিয়োজিত থাকবে। আপনি যে ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আছেন, অচিরেই আপনাকে ক্ষমতা থেকে হটিয়ে জনগণের সরকার ও রাষ্ট্র কায়েম করব আমরা। শুক্রবার বিকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটির একটি মিলনায়তনে রাষ্ট্র সংস্কার আন্দোলন আয়োজিত সদ্য যোগদানকৃত নেতাকর্মীদের সংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্র ক্ষমতায় কে আসবে তা নির্ধারণ করবে জনগণ, মন্তব্য আসম রবের। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব বলেছেন, ক্ষমতার মোহে অন্ধ সরকার হয়তো ভুলে গেছে ৭১ সালে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতেই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জনগণ বাংলাদেশকে রাজতন্ত্র নয় একটি প্রজাতন্ত্র হিসেবে কায়েম করেছে। তাই রাষ্ট্র ক্ষমতায় কে আসবে তা কোনো বাম বা ডানের বিষয় নয়, তা নির্ধারণ করবে জনগণ। শুক্রবার রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে জেএসডির স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আব্দুর রব বলেন, বাংলাদেশ রাজতন্ত্র নয়, কার মৃত্যুর পরে কে রাজা হবেন বা কে রাষ্ট্র ক্ষমতার উত্তরাধিকারী হবে তা পূর্ব নির্ধারণের দরকার নেই। সরকারের আচরণে আর বক্তব্যে মনে হয় এটা একটি রাজতন্ত্র, তাই সরকার যেন উত্তরাধিকার নির্ধারণে উদগ্রীব। জনগণই ঠিক করবে তারা কাকে ক্ষমতায় বসাবে, মন্তব্য রিজভীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন, সেই নির্বাচনে জনগণই ঠিক করবে তারা কাদের ক্ষমতায় বসাবে। শুক্রবার পথচারীদের মধ্যে ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা বিএনপির পক্ষ থেকে খাওয়ার পানি, স্যালাইন বিতরণ কর্মসূচিতে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। থাইল্যান্ড সফর শেষে ঢাকায় ফেরার পর গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আমাকে উৎখাত করলে পরবর্তীতে তাহলে কে আসবে, কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায় সেটা স্পষ্ট নয় বলে তারা জনগণের ডাকে সাড়া পাচ্ছে না। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের ব্যাপারে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলে সেই নির্বাচনে জনগণই ঠিক করবে তারা কাদের ক্ষমতায় বসাবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চাবি ভারতের কাছে বন্ধক রেখে আর ক্ষমতা ধরে রাখা যাবে না। মুক্ত চিন্তার মানুষদের ওপর নিষ্ঠুর আক্রমণ চলছে, মন্তব্য ফখরুলের। বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক সহ মুক্ত চিন্তার মানুষদের উপর নিষ্ঠুর আক্রমণ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক বাণীতে এ মন্তব্য করেন তিনি বলেন, সরকার বিরোধী কণ্ঠস্বরকে নিস্তব্ধ করার জন্যই একের পর এক কালো আইন প্রণয়ন করা হয়েছে। সাংবাদিক ও বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে গ্রেপ্তারের মাধ্যমে দিনের পর দিন কারাগারে অন্তরীণ রাখা হচ্ছে। শুধু তাই নয়, তাদের জামিন পাওয়ার অধিকারকেও বাধাগ্রস্ত করা হচ্ছে। গণতন্ত্রকে সমাধিস্থ করতেই স্বাধীন গণমাধ্যমের অস্তিত্বকে অস্বীকার করে কর্তৃত্ববাদী সরকার। উপজেলা নির্বাচন আচরণবিধি ভাঙলে কাউকে ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি ইসি রাশেদার। কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। তিনি বলেন, আগামী ৮ মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু করতে ইতোমধ্যে কমিশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার সকালে সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে প্রথম ধাপে অনুষ্ঠেয় জেলার ৩ উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সম্ভাব্য প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। ইসি বলেন, নির্বাচন আচরণ বিধি না মানলে কাউকে ছাড় দেওয়া হবে না, সেই সঙ্গে কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে, অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মুক্ত গণমাধ্যম সূচকে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারতের নিচে বাংলাদেশ। বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশ গত বছরের তুলনায় ২ ধাপ পিছিয়েছে। শুক্রবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ২০২৪ সালের এই সূচক প্রকাশ করেছে। মোট ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৫তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছে নেপাল, মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারতের পেছনে স্থান পেয়েছে বাংলাদেশ। গণমাধ্যম সূচকের মোট ১০০ পয়েন্টের মধ্যে বাংলাদেশ পেয়েছে ২৭.৬৪। গত বছর তা ছিল ৩৫.৩১। সোমবার অবস্থান ছিল ১৬৩, সেবার অবস্থান ছিল ১৬৩। ২০২২ সালে ১৬২তম এবং ২০২১ সালে ১৫২তম অবস্থানে ছিল বাংলাদেশ। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের সাংবাদিকরা কতটুকু স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেন তা যাচাই করা হয়। এই সূচকে ৫টি বিষয় আমলে নেওয়া হয়। এগুলো হলো রাজনৈতিক প্রেক্ষাপট, আইনি অবকাঠামো, অর্থনৈতিক প্রেক্ষাপট, আর্থসামাজিক অবস্থা ও নিরাপত্তা। এবছর এই সূচকের বৈশ্বিক গড় ৭.৬% কমেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সারা বিশ্বের মুক্ত গণমাধ্যম রাজনৈতিক কর্তৃপক্ষের কাছ থেকে হুমকির মুখোমুখি হচ্ছে। রাজনৈতিক সূচকের উল্লেখযোগ্য হ্রাস থেকেই এর প্রমাণ মেলে।